সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে ডে 119 আর আজকের তারিখ হচ্ছে 23/2/2026। এখন আমি খাচ্ছি দই আর মুড়ি আর চানাচুর, শশা, দুটো লঙ্কা। এই খাবারটা আমার জন্য এখন বেস্ট, কারণ আমি এখন কিছু বানাতে পারবো না। এবার আমি পড়বো, তারপর সিধা কলেজ। পরীক্ষা আজ হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আজ যদি আমি ফেল হয়ে গেছি তাহলে বিপদ আছে, গেল তাহলে আমার পড়তে হবে। সে ফটো এমসি ঠিক হলো তো ও এর ব্লগ বানাচ্ছে বাবা। ব্লগারের মতো আচ্ছা কিছু না হলে এটাই তো রাস্তা আছে। হ্যাঁ, এটাই রাস্তা আছে, এটাই ভবিষ্যৎ। পরীক্ষা শেষ, কিন্তু আশা শেষ হয়নি এখনো, তাই আমরা সবাই এখন খাবার খেতে যাচ্ছি। যাই, ঠিক হওয়া যাবে, দেখা যাবে। ভালো হোক বা খারাপ হোক, এই জিনিসটা কোনোদিন চেঞ্জ হবে না। আমি আবার আজকে চাট খাচ্ছি, খেয়ে নিই, তারপর পড়তে বসবো। আজকে চাটে প্রপার আলু দেওয়া আছে। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে ডে 120 আর আজকে তারিখ হচ্ছে 24/2/2026। এখন আমি খাবার বানাচ্ছিলাম, তো আজকে আমি বানিয়েছি ডাল, ভাত বসাবো এখন, আর ডিম আর আলুর তরকারি। এটা নতুন জিনিস বানাবো, দেখাবো আমি। ডালটা এত সুন্দর হয়েছে, একদম মারাত্মক। মানে এতদিন ধরে আমি পারছিলাম না বাড়ির মতো ডাল বানাতে, কিন্তু আজকে বাড়ির থেকেও ভালো হয়ে গেছে। মানে মায়ের মতো হবে না অবভিয়াসলি, কিন্তু এখানে নিজের তৃপ্তি করানোর জন্য মতো ডাল আছে। বাকি জায়গায় যেমন ডাল পাওয়া যায় জলের মতো, কোথাও বেশি গাঢ় কিন্তু টেস্ট নেই, এটা তো মাইল্ড ঠিকঠাক টেস্ট আছে, আর দেখতেও ভালো লাগছে। আর অত বেশি পাতলাও নেই আর বেশি গাঢ়ও নেই। দেখাচ্ছি আমি গাঢ় কী করে হবে, ডালটাকে কুটতে হবে তবে কি। এই হচ্ছে ডালের কনসিস্টেন্সি, একদম স্মুথ ডাল। আর স্মুথ বলবো না, কি বলে এটাকে, একদম ক্রিমি ডাল। ও এটাতে মাখনাও দিয়েছিলাম আমি। তেলটাই জল পড়ে গেছে। হচ্ছে আজকের খাবার, ভাত, ডিম ভাজা। এখানে এটা মারাত্মক হয়ে গেছে। এটা আমি আসলে বানাতে গেছিলাম ডিম আর আলুটা মিক্স করে, কিন্তু এটা আমি শুধু আলুটা বানিয়েছি। আলুটা প্রথমে ভেজেছিলাম, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, তার সঙ্গে ছিল শুকনো লঙ্কা, তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো না, শুকনো লঙ্কা, হ্যাঁ, ফোড়ন, এই তো এমনি। আর তার সঙ্গে কি ছিল, তার সঙ্গে নর্মাল কাঁচা লঙ্কা ছিল, রসুন, আদা, এইসব ছিল, সব যেমন ফোড়ন দেওয়া হয় অমনি টাইপের। ভাজার পর আলুগুলো দিয়ে, আলুগুলোকে দিয়ে, ভাজা আছে কিন্তু আলুগুলো, হ্যাঁ, আর মশলাগুলো দিয়ে আর নেড়ে দিয়েছি, আর একটু টমেটো, খেল খতম। আর এখানে ডাল উইথ মাখনা, ভালো হয়েছে, একদম মাস্ট টাইপের। ভাত রেগুলার আর কাকছি। আমি এখন খাবার খাবো, তারপর আমি পড়তে বসবো, কারণ কালকেরটা আমাকে ভালো করে পরীক্ষাটা দিতে হবে। একটা পরীক্ষায় যদি আমি টাঙিয়ে যাই তো কোনো ব্যাপার নেই, কিন্তু সবগুলোতে তো টাঙানো যাবে না, তো ওই জন্য পড়বো। আর ইনস্টাগ্রামে একটা রিল আপলোড করেছি আমি, ভালোই এখন পর্যন্ত ভিউজ আসছে, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। একটা রিল তো ভাইরাল গেছিলো এক টাইমে, 1,44,000 এমনি কিছু। আর এই রিলটা এখন মনে হয় 3,500 হবে হয়তো, দেখি কি হয়। তৈরি হচ্ছে বেরেস্তা। এখানে আছে সেদ্ধ ভাত, এখানে আছে ম্যারিনেট করা মাটন, বানাচ্ছি আমি বিরিয়ানি, কিন্তু এখন আমি দেখাতে পারবো না, কারণ এক হাতে রান্না আর এক হাতে বিরিয়ানি বানানো হয় না, আমার দ্বারাই তো হয় না। আমি এটা লেয়ারিং করানোর সময় করবার সময় দেখাবো। ওকে, বেরেস্তাটা প্রায় রেডি হবার কাগারে আছে। একটু বেশি তেল দিয়ে করতে হয়, আমি হেলদি মানুষ। এই রেডি, এটা কিন্তু মশলা দেবি, এটা কাশ্মীরি মির্চ দেওয়া আছে, ওই জন্য একটু বেশি লাল হয়ে গেছে। এখানে গ্রেভি মাটনের, এখানে রায়তা, খেল খতম। ভালো করে পেট ভরে খাবো, আর কালকে পরীক্ষায় হার্ট অ্যাটাকে মরবো। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে ডে 121, আজকের তারিখ হচ্ছে 25/2/2026।
আজ থেকে আমি নতুন রেভলিউশন শুরু করতে চলেছি। আমি হেলদি খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আজকে লাস্ট পরীক্ষা আমাদের, লাস্ট পরীক্ষা বলতে ইম্পর্ট্যান্ট লাস্ট পরীক্ষা। ওই দুটো পরীক্ষা অতটা কঠিন হয় না, মানে সোজাই থাকে কোয়েশ্চেন, যেমন কমিউনিকেশন আর ম্যাথ। তো ম্যাথ যেমন যেগুলো ক্লাসে হয় সেগুলোর মধ্যেই কমন পেয়ে যায়। আর ইউনিভার্সিটি বা যেই করুক, মনে হয় ইউনিভার্সিটি করে না কোয়েশ্চেন, কলেজই করে, কারণ ইউনিভার্সিটি পরীক্ষা নয় তো মনে হয় এটা। তো কোয়েশ্চেন সোজাই হবে যতদূর সম্ভব, কিন্তু কমিউনিকেশনে একটু কঠিন করে, তবে একটু পড়লে হয়ে যাবে ওটা। ওই দুটো খতম হলে তখন পরীক্ষা খতম, শান্তি জীবনটা একটু, তারপর বাড়ি যাবো। ঠিক কি জন্য তোকে বাদ দেবো কেন? হ্যাঁ তোকে আগে মুড খারাপ এখানে সবাই আছে পরীক্ষায় বাঁশ দেওয়ার পর নিজের নিজের। আরে ওর পেছনে কে আছে? ও সবুজ। ব্যথা আছে বাঁশ দেওয়ার পর। আমার ফোড়া হয়ে গেছে, जंग नहीं जीत पाए हम लोग, क्या पता। আমার ফোড়া হয়ে গেছে ভাই। এই একটা exam বাকি আছে, একটা exam বাকি আছে। একটা দুটো দুটো ভাই আমাদের। এখন আমরা যাচ্ছি পার্কিং এ। পার্কিং এ কি গাড়ি রাখা আছে না সাইকেল রাখা আছে? गरीब आदमी हूँ, पैसा वैसा नहीं है। আমরা গ্রিন এনার্জির উপর বিলিভ করি। এত খুশি আছি মানে আমাদের পরীক্ষা ভালো হয়েছে ওটা কোনো মানে নয়, আমরা পরীক্ষায় লিখতে পেরেছি ওটা বড় ব্যাপার। बाकी पास होना है या नहीं होना है वो बिल्कुल पता नहीं हम लोगों को, लेकिन वो भगवान भरोसे। भगवान भरोसा। আমার চাবি হারিয়ে গেছিলো বাড়ির, এবারে আমি জানতাম যে পার্কিংয়ে পড়েছে, হ্যাঁ, তো আমি তাও আন্দাজা করছিলাম যে যদি রাস্তায় কোথাও পড়ে গেছে, কারণ পার্কিংয়ে এসে পেলাম না। এবারে কি হলো, ওইখানে একজন সিকিউরিটি গার্ড ছিল, ওই দাদা কি করলো, আমাকে খুঁজবার চেষ্টা করলো আমার সাথে, কিন্তু পেলো না। তো তখন কল করলো সিকিউরিটি অফিসে, সেখানে একজন কেউ ভদ্র মানুষ, ভগবান মানুষ দিয়ে গেছিলো, রেখে গেছিলো চাবিটা, তার জন্য আমি পেয়ে গেলাম, নয়তো আজকে বিপদ হয়ে যেত, তালা ভাঙতে হতো আজকে গিয়ে। বাহ, বেঁচে গেলাম। যাই এবারে ঘরে গিয়ে চিল মারবো। আরে ভাই সাহেব চল একটু আগে চল। ধরবি না, ধরলে পুড়ে যাবো আমি। ঠিক আছে, ধরবি না গাছ, আমি তো ফেলবো না, তো চিন্তা নেই। পড়লে গেম ফিল্ডিং সেট হয়ে যাবে। চল ভাই নামিয়ে ফিল্ডিং সেট হয়ে গেল, নামিয়ে সমাজে পড়া নামিয়ে নাই মিনাল দা ফিল্ডিং সেট। আজকে এদের ওইখানে সিলিন্ডার খতম হয়ে গেছিল রান্না করতে করতে, আমার ইন্ডাকশন, এই ভাই নজর হাটি দুর্ঘটনা ঘটি। আমার কাছে ইন্ডাকশন আছে, তো আমার ইন্ডাকশন নিয়ে পালিয়ে গেছে এরা। এখন বাজছে কটা? এখন বাজছে হচ্ছে 9টা, 9:30, 9:40। 9:40 আমাকে ইন্ডাকশন দিল। এবার আমি খাবার 10 মিনিট আগে দিয়েছি, 10 মিনিট এখানে বাওয়ালি করছি, 10 মিনিট এখানে বাওয়ালি করছি, 10 মিনিট আগে দিয়েছি, 9:30। दिखा दे तेरा अंतिम परिणति क्या होगा, यहाँ दिखा। फील्डिंग सेट है गाइस इसका, ভাইরাল হয়ে যাবে শেষকালে। এরা আবার বহিরাগমন করবে এবারে। কি আছে? ছোট ছেলে হ্যাঁ কোথায়? গান করতে করতে যাচ্ছে। ও ছোটা টন। खेती यहाँ पे हो रही है। এইটা মনে হয় যেমন কোন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। চল বাই। গুড বাই ব্রো। ও মামার রাতের খাবার। আমি জানি সকালবেলায় আমি বলেছিলাম হেলদি খাবো, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ গাইস। খিচুড়ি আর ডিম ভাজা আমার সব থেকে বেস্ট লাগে, খিচুড়ি, ডিম ভাজা বা খিচুড়ি আর কষা মাংস। তো মাংস কেনার পয়সা নেই, তাই ডিম ভাজা খাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে কলেজ নেই, কলেজে কিছু মিটিং হচ্ছে, ওই জন্য আমি কলেজ যাইনি। আর পরীক্ষাও চলছে, তো কলেজ কী জন্যেই হবে। আমি খেয়ে নিই, পরে কথা বলছি। সন্ধে হয়ে গেছে আর আমি কাপড় তুলতে ভুলে গেছি, এখন যাচ্ছি আমি কাপড় তুলতে।
এই রইল কাপড়, মা দেখলে মরাবে রিলটা, আই মিন ভিডিওটা। I'm out again to buy something to eat. Okay, জানি না এখন কি কিনবো, আর ওই জন্য একটু ঘুরতে হবে এই সাইড ওই সাইড। রাতের বেলায় এইটুকু খিচুড়ি বেঁচে যাচ্ছে একটু, আর ডিম ভাজবো, তার সঙ্গে কিছু নিয়ে দেখি, চিকেন পকোড়া নিয়ে নেবো, আর কি নেবো, প্যাসে না হ্যাঁ মেরে পাস। কি একটা পেরিয়ে গেলো মনে হলো, ভূত ভূত আছে নাকি ভাই? খাবারে একটু চেঞ্জ আছে, ডিম চিকেন পকোড়া নিয়ে এসেছি আর খিচুড়ি। বাকি এটা খেয়ে আমি পড়তে বসবো। তো আজকের জন্য এতটাই আমি রেকর্ড করলাম, এবারে কালকে দেখা হবে। বাই বাই। পরীক্ষা কেমন হলো? ফাটিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছে। সাবজেক্টটা জিজ্ঞেস করো, সাবজেক্টটা। সাবজেক্ট কি ছিল? কমিউনিকেশন স্কিলস। আপনার কেমন হলো পরীক্ষা? ভালো। ভালো হয়েছে না? আপনার ভালোই মানে তো অনেক সময় খারাপ হয়ে যায়। এবারে সত্যি ভালো হয়েছে। পরীক্ষা তো হয়েছিল আমাদের ইনঅর্গানিকের দিন, আর তারপরে হ্যাপ আর সিভিক্সের দিন। মত কানাঙ্গা না আসবেন। আপনার পরীক্ষা কেমন হইলো? ভালো। আমাদের সবারই আজকের পরীক্ষা ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি খাতা জমা দিতে, প্র্যাকটিক্যাল খাতা। আমি যাচ্ছি না, আমি এদেরকে কোম্পানি দিচ্ছি। আপনাদের পরীক্ষা কেমন হলো? যা পেরেছি লিখে দিয়েছি, বুঝে পড়ে যাবো। আমি আজকে এত সুন্দর ইংলিশ লিখেছি না, ম্যাম নিজে পড়বে, তারপর শেক্সপিয়ার। ম্যাম বলবে হে এটা তো আমি জানতাম না, প্রথম জানলাম। ম্যামই টপিকগুলো নতুনভাবে পড়বে আবার আমার কাছে, আমার খাতাতে। আমার পয়সা খতম হয়ে গেছিলো, এবারে বাবা আমাকে কিছু টাকা পাঠিয়েছে। पैसा आते ही खुद को अमीर समझने लग जाता हूँ मैं। এখন দুটো চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস আর রাতের খাবার নিয়ে চলে এলাম। চিপসটা নেওয়ার কী দরকার ছিল? লালাচ বড়ি বুড়ি বলা হয়। শনিবার, আর শনিবারে আমি কী করি, কিছু ভালো খাই নিজে বানিয়ে, সময় থাকে বলে। তো আজকে হচ্ছে চিকেন কষা আর তার সঙ্গে ভাত। ভাত রেডি হয়ে গেছে, আর এখানে তৈরি হচ্ছে চিকেন কষা। আমার এটা বানানো হয়ে যায়, তারপর আমি দেখাচ্ছি। এই হচ্ছে কষা চিকেন, কি মারাত্মক রং এসেছে। আর এই হচ্ছে 1 কেজি ভাত, আর এই হচ্ছে রায়তা। আমি এবার আরামসে খাবো আর ভাত ঘুম দিয়ে দেবো, আর নাও ঘুমোতে পারি, ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। আমার রাতের খাবার রুটি, সকালে বেঁচে থাকা মাংস আর রায়তা। এই মাংসটা আলাদাই লাগছে। আমি খাবারটা খাই, তারপর সকালে যেটা বলা হয়নি ওটা এখন বলবো। I posted a reel around I think 7:45 p.m. or 8 p.m. and it's currently 10:46 p.m. The reel got 10,004k views in 119 or 20 kind of likes, and 12 comments including my replies and 1 repost. The reel is booming, and my average views are right now I think for this month 13.2 or something k, which will be increasing into 23 or 24. I don't know right now, because I think this reel will boom around, let's imagine it, tomorrow at 9 a.m. this reel should have around 15k views at least, and 200 or 150 likes. Let's see. I'm predicting it for tomorrow 9 a.m. Let's see if I will be right or not. It's another peaceful day, and আজকে হচ্ছে রবিবার, লাস্ট দিন ভিডিওর লাস্ট দিন। আপলোড করবো আজকে এই ভিডিওটা, আর কালকে হয়তো বাড়ি যেতে পারি, হয়তো কি বাড়ি যাবো। আর 2 মাস হয়ে গেছে মনে হয়, 2 মাসের উপর হয়ে গেছে আমি এখনো পর্যন্ত বাড়ি যাইনি। আমি কলেজে পড়ছি না, আর্মিতে আছি, কেমন বলবে? তো ওই জন্যে বাড়ি যাবো কালকে, 2 দিন হোক 3 দিন হোক। আর যেটা বলার ছিল, আমাদের কলেজের মাথায় একটুও বুদ্ধি নেই। এবারে জানি না কলেজের দোষ না ইউনিভার্সিটির, যে আমাদের ডেট দেওয়া ছিল যে
প্র্যাকটিক্যাল এক্সামগুলো 19th মার্চ পর্যন্ত শেষ করতে হবে। কিন্তু আমাদের কলেজে টাইম কি দিয়েছে, 6 তারিখ থেকে স্টার্ট। তো এবারে পরীক্ষা আমাদের শেষ হবে 2 তারিখে। তো তার মধ্যে এইটুকু গ্যাপ মাত্র 3-4 দিনের। যারা লোকাল তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা আমাদের মতো বাইরে থেকে আসছে, এতদিন পর বাড়ি যাবে, 3-4 দিন কী মজা আসবে ওদের? কমসে কম 1 সপ্তাহ তো ছুটি দেওয়া উচিত। তো মাথাটা খারাপ করে দেয়, এই জিনিসটা ভালো লাগে না। আর তার উপর থেকে কাজ, এই করো ওই করো ওই করো, মাথা খারাপ, এটা পড়ো এটা পড়ো, দিমাগ খারাপ হয়ে গেলাম ভাই। এই কাপড় তুলে আসছি আমি। এখন রাত হচ্ছে। ওকে, তাহলে এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এবারে ভিডিওটা এন্ড করতে চলেছি, কারণ কালকে আমার ম্যাথ টেস্ট, আর ওটাই আমার লাস্ট এক্সাম। তো আমি সেই দিন বাড়িও বেরিয়ে যাব 5টার সময়। ওইটা তো দেখাবোই আমি কালকে। ফাইনালি এতদিন পর বাড়ি যাব, খুব মানে ভালো লাগবে, ভালো লাগছে এখনও যে ফাইনালি বাড়ি যাব। 2 মাস হয়ে গেল প্রায়। আর ভিডিওটাই কী দেখে মজা লাগলো বা কোন পার্টটা ভালো ছিল ওইগুলো একটু কমেন্টে জানাবেন। আর আরেকটা আমার কোয়েশ্চেন আছে, ওটা আমি পরের ভিডিওতে বলবো। বাই দ্য ওয়ে, আমার রিলসগুলো ভালো পুশ পাচ্ছে ইনস্টাগ্রামে, সেটার জন্য থ্যাংক ইউ যারা যারা ইনস্টাগ্রামে রিলসগুলো দেখেন। বাকি বাই, আবার দেখা হবে পেজ নাম্বার 19-এ।